আমাদের দেশেও দুর্নীতির বিরুদ্ধে জিহাদের ঘোষণা আছে, কিন্তু যারা জিহাদের ঘোষণা করে তারাই দুর্নীতির সাথে জড়িত। এটার মূল কারণ কি? তাদের চরিত্র সৎ না, অসৎ চরিত্রের অধিকারী। সৎ চরিত্রের অধিকারী বান্দারা মুখে এক কথা, অন্তরে আরেক বিষয় ধারণ করতে পারে, ঠিক না? সৎ এটা এমন এক গুণ, এটা আল্লাহর সিফাত, রসুলের সিফাত, রসুলের নাম। রসুল সত্যবাদী। আমরা কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহকেও সত্যবাদী বলি, তার রসুলকেও সত্যবাদী বলি কিনা? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এই সৎ চরিত্রবান ব্যক্তি সমাজের যেখানে যাবে তার নেতৃত্বে ওই সমাজটা, ওই সেক্টরটা সুন্দর হবে। ওটার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, ভেদাভেদ থাকবে না, উঁচু নিচুর তারতম্য থাকবে না। আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাক পাঠালেন তাকে, নবীজি পৃথিবীতে আসার পরে তিনি কি সৎ একটি সমাজ পাইলেন না অসৎ একটি সমাজ পাইলেন? অসৎ একটি সমাজ পেয়েছেন। আল্লাহর নবীর চরিত্র সুন্দর হওয়াতে, আল্লাহর নবীর সৎ হওয়াতে, আল্লাহর নবীর ছোঁয়ায় ওই সমাজটা, গোটা সমাজটা সোনার সমাজ হিসাবে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য তৎকালীন যুগে কাফেররা পর্যন্ত আমার নবীরে আল আমিন খেতাব দিয়েছিলেন। আল্লাহর নবী কত বড় সত্যবাদী! প্রত্যেকটি সেক্টরে দয়াল নবীজি সততার প্রমাণ দিয়েছেন। এমন কোনো সেক্টর নাই যেখানে আমার নবী গিয়েছেন সেখানেই সততার প্রমাণ দিয়েছেন। তাহলে সততার প্রমাণ তার কাছেই পাওয়া যাবে যিনি সৎ, ঠিক কিনা? প্যারা হাজিরিন, বন্ধু আমার, বাবারা, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন ওই সময়টা ছিল জাহিলিয়াতের অন্ধকারের যুগ। ওইটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে, ওই সমাজে কি হয়তো নারীদের কোনো সম্মান ছিল না, স্ত্রীদের কোনো সম্মান ছিল না। মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চাটাকে জীবন্ত দাফন করা হতো। নাউজুবিল্লাহ বলেন না? জীবন্ত দাফন করা হতো। আল্লাহর নবীর ছোঁয়ায় পেয়ে ওই সমাজের মানুষগুলো আদর্শ মানুষে রূপান্তরিত হয়েছে। তার মধ্যে অন্যতম সাহাবী হলো দাইয়াতুল কালব, দাইয়াতুল কালবি, যিনি তার নিজের সন্তানকে দাফন করতে কুণ্ঠিত বোধ করেন নাই। কিন্তু আল্লাহর নবীর ছোঁয়া পাওয়ার পরে দাইয়াতুল কালবি সাহাবার মর্যাদা পেয়েছেন। ইতিহাস পর্যালোচনা করে দেখেন তিনি 100টা সন্তানকে জীবন্ত দাফন করছেন। কত সন্তান? 100 সন্তানকে জীবন্ত দাফন করে দিয়েছে। ইতিহাসের মধ্যে প্রমাণ, হাদিস শরীফে প্রমাণ পাওয়া যায় যে দাইয়াতুল কালবি বাচ্চা দাফন করার সর্দার, কিন্তু তার ঘরেই মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করছে। কি বাচ্চা? মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করছে। আর ওনার স্ত্রী জানতেন যে আমার স্বামী একটা জালেম, যদি আমার ঘরে মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে এই বাচ্চাটাকে সে বাঁচতে দিবে না, জীবন্ত দাফন করে দিবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আসার পূর্বে মানুষগুলো এত জঘন্য ছিল, এত জাহিল ছিল। বন্ধুরা আমার, এই ঘটনা যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, দাইয়াতুল কালবির স্ত্রী তার বাবার বাড়িতে গিয়ে সন্তান জন্ম দিল। সন্তান জন্ম দেওয়ার পরে কিছুদিন পরে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসলেন। ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও আমার স্বামী, আমার ঘরে একটি মৃত বাচ্চা জন্ম হয়েছে। সুবহানাল্লাহ কর। বাচ্চা জন্মগ্রহণ করছে কি? মরা না জাতা? জীবিত। কিন্তু মা তার সন্তানের ধ্বংস দেখতে পারে না, মৃত্যু কামনা করতে পারে। এজন্য বাবার চক্ষুর অন্তরালে বাচ্চাটাকে বাবার বাড়িতে রেখে আসলেন। বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে। স্বামী স্ত্রীর মহাব্বতে এক সময় দাইয়াতুল কালবির স্ত্রী বলে দিলেন, স্বামী আমার, ও স্বামী,
আজকে আপনার কাছে একটি সত্য কথা আমি প্রকাশ করব। এতদিন পর্যন্ত আমি সেটা গোপন রেখেছি। তো বলো কি কথা? ও স্বামী গো, আমি আপনাকে বলেছিলাম আমাদের সন্তান জন্মগ্রহণ করেন নাই, মৃত্যুবরণ করেছে। হাকিকতে কিন্তু সেটা মিথ্যা কথা। আমার গর্ভে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তান জন্মগ্রহণ করছে, কিন্তু এটা কি মেয়ে সন্তান। ওটা গোপন করলা কেন? গোপন এই জন্য করছি, আপনি যদি আমার সন্তানদের অন্যান্য সন্তানের মতো দাফন করে দেন। আপনি না সমাজের সর্দার, দায়াতুল কালবি, তো তাই তো নিজের বাচ্চাকে নিজে দাফন করে ভালো মানুষের একটা আচরণ করলেন। কিন্তু যখন ভিতরে ভিতরে যখন সে জানতে পারলো যে বাচ্চাটা মেয়ে হয়েছে, তখন ভিতরে ভিতরে সে রাগে গুসায় সে নিজেকে কলঙ্কিত বোধ করলো যে আমি নিজেই অন্যের বাচ্চা দাফন করি আর আমার বাচ্চা জীবিত থাকবে, এটা হইতে পারে। তখন থেকেই দায়াতুল কালবি মনে মনে ফোন দিয়ে আটলেন যে এই বাচ্চাকে ছলে বলে কলে কৌশলে যে কোনোভাবে আমার কাছে এনে আমি এই বাচ্চাকে বাঁচতে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী কাদেরকে সৎ মানুষ বানাইছেন? কোন শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা করাইয়া জান্নাতি বানাই দিয়েছে, এটা আপনি একটু এই ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন। বন্ধুরে আমার, সৎ মানুষের সঙ্গে চললে মানুষ কি সৎ হয়, অসৎ মানুষের সঙ্গে চললে মানুষ অসৎ হয়। বাবা বন্ধু, একদিন দায়াতুল কালবি বললেন, আমার স্ত্রী, তোমার বাচ্চাটা অর্থাৎ আমাদের সন্তানটা আমাদের কাছে নিয়ে আসো। এখন আর তাকে আমি মারব না, কারণ সে এখন বড় হয়ে গেছে, 8-10 বছরের। দায়াতুল কালবির স্ত্রী তার স্বামীর কথায় সান্ত্বনা পেয়ে বাচ্চাটাকে নিয়ে আসলেন। বাচ্চাটাকে নিয়ে আসার পরে দায়াতুল কালবি তার সাথে সুন্দর আচরণ করতেছে, ভালো ব্যবহার করতেছে, মায়া মহব্বত যা আছে সব কিছু দিচ্ছে। হঠাৎ করে একদিন স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, বাচ্চাটাকে সাজাইয়া দাও, আমি একটু তাকে নিয়ে বেড়াতে যাব, ঘুরতে যাব। দায়াতুল কালবির স্ত্রী বাচ্চাটাকে সুন্দরভাবে সাজুগুজু করাইয়া বাবার সাথে দিয়ে দিলেন নির্ভয়ে। বাবা বাচ্চাটাকে নিয়ে বের হয়ে গেলেন। বাচ্চা হাঁটতে 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 এক জায়গায় চলে গেলেন, সাথে বাবাও সন্তানও আছে। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনি কোথায় নিয়ে আসলেন? এটা তো গতানুগতিক রাস্তা না, যে রাস্তা দিয়ে আমরা বেড়াতে যাই এটা তো সেই রাস্তা না, আপনি কোন দিক দিয়ে নিয়ে আসলেন? বাবা ডাক দিয়ে বলে, একটু পরে বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। গভীর জঙ্গলার মধ্যে গিয়ে দায়াতুল কালবি আবার একটি গর্ত করা শুরু করে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইতিহাস প্রমাণ করে দায়াতুল কালবি নিজে গর্ত করতেছে, মেয়েটা বাবার ঘাম মুছে দিচ্ছে। বাবা তুমি ঘামতেছো, তোমার তো কষ্ট হচ্ছে, আমি গর্তের মধ্যে নামি, আমি নিজেও কিছু মাটি উঠাইয়ে দেই। 7-8 বছরের বাচ্চা আর কি, এরকম। দায়াতুল কালবি বাচ্চাটাকে নিয়ে গর্তের মধ্যে নামলেন, গর্ত করতেছেন, বাচ্চাও মাটি উঠাচ্ছে। যে মাত্র বাচ্চাটাকে দাফন করার মতো উপযুক্ত গর্ত হয়ে গেল, দায়াতুল কালবি লাফ দিয়ে গর্ত থেকে চলে আসলেন উপরে। আর তখনই উপর থেকে মাটি চাপা দেওয়া শুরু করে দিলেন। বাচ্চাটাকে মাটি চাপা দিচ্ছে জঘন্যভাবে। বাচ্চা চিৎকার করতেছে আর বলতেছে, বাবা তুমি আমারে মাইরো না, জঙ্গলার মধ্যে আমাকে ছেড়ে দাও, আমার 2 নয়ন যেই দিকে যাই সেই দিকে চলে যাব, কোনোদিন তোমার বাড়িতে বাবার অধিকার নিয়ে যাব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দায়াতুল কালবি তারপরেও বাচ্চাটাকে দাফন করে দিয়েছে, জঘন্যতমভাবে বাচ্চাটাকে জীবন্ত দাফন করে দিয়েছে, সমাজের মধ্যে নিজের আমিত্ব সর্দারিকে জাহির করার জন্য। এত বড় জঘন্য মানুষ দায়াতুল কালবি। সেই দায়াতুল কালবি যখন জানতে পারলেন আমার নবী ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি আমার হাতে হাত রেখে কলমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
যে ব্যক্তি আমার হাতে কলমা পড়ে মুসলমান হবে তার যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, তাকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দাইয়াতুল কালবি এই মেসেজ পাওয়ার পরে আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে মুসলমান হলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হচ্ছে না আমি আল্লাহর দরবারে ক্ষমা পাবো, এটা হইতেই পারে না। আমি এই জঘন্যতম কাজ করছি, এই কাজের প্রতিদান তো আমাকে পেতেই হবে। পরে আফসোস করতেছে আর কি, কোনো লাভ নাই, পরে আফসোস করলে কোনো লাভ নাই। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন আপনি মুসলমান হবেন, ঈমান আনবেন, মুসলমান হওয়ার সাথে সাথে আপনার পূর্বের যত গুনাহ আছে সব কি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। দাইয়াতুল কালবি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ আমারে ক্ষমা করবে। ও তাই নাকি? কি করলে তোমার বিশ্বাস হবে? এই ব্যবস্থা আমি করছি। সুবহানাল্লাহ। দাইয়াতুল কালবিকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাইয়াতুল কালবি, তুমি আরেকদিন আমার মজলিসে বসবে, দেখবে ওই সময় তোমার শুরুতে আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইলকে আমার দরবারে পাঠাইবে। সুবহানাল্লাহ। যখন দেখবে তোমার শুরুতে আমার দরবারে আল্লাহ জিবরাইল পাঠাইছে, তখন তুমি বুঝে নিবে আল্লাহ পাক রব্বুল আমিন সকল গুনাহ মাফ করে দিয়েছে। দাইয়াতুল কালবি আসলেন। ওই সময় ওই মজলিসের মধ্যে জিবরাইল আমিনও আসলেন। জিবরাইল দেখলেন দাইয়াতুল কালবিকে দেখতে যেই সুরত সিরাত, ঠিক সেই সুরত এবং সিরতে জিবরাইলও আল্লাহর নবীর দরবারে আসলেন। সেই দিন দাইয়াতুল কালবি আশ্বস্ত হলেন যে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো দাইয়াতুল কালবি যদি আল্লাহর নবীর কথা শুনে, এই জঘন্যতম হত্যাযজ্ঞ যিনি 101টা বাচ্চাকে জীবন্ত দাফন করছে, সেই যদি ক্ষমা পাইতে পারে, আমি আপনি আল্লাহর দরবারে ক্ষমা পাইতে পারি কি পারি না? জোরে কোন পারি কি পারি না? এই জন্য এটা কি লাগবে আমাদের? আল্লাহর দরবারে ক্ষমা পাইতে হলে আমার কি লাগবে? কার মোবাইল আছে বন্ধ করেন, সুইচ অফ করেন, মোবাইলের সমস্যা হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। শিশু নবী আগমনের পরে কিসের নামাজ পড়িলেন? নামাজ শেষে কোন কারণে সেজদায় পড়ে কাঁদিলেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই জন্য কি লাগবে? আমরা যদি আল্লাহর দরবারে ক্ষমা পেতে চাই, তাহলে আমার কি লাগবে? আমি কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি। এটা আল্লাহ পাক রব্বুল আমিন ওহীর মাধ্যমে আমার নবীকে জানাইলেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা শুনে রাখো, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি, তোমরা কি খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও আল্লাহর বান্দারা, রাসূলের উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা কি করো? মহান দীক্ষা গ্রহণ করো, যা আমার নবী তোমাদেরকে দিয়েছে তা আঁকড়ে ধরো, এবং আমার নবী যা নিষেধ করেছেন তা তোমরা কি করো? বর্জন করো। তাইলে তোমরা দেখতে পাইবা, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবা।
আর তোমরা কি করবা না, ওই যে বড় বড় লোক আছে, জাহেল লোক আছে, তাদের থেকে তোমরা বিমুখতা প্রদর্শন করো, অর্থাৎ তাদের সাথে তোমাদের কোনো সঙ্গতা তাদের সাথে থাকবে না, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, তাদের কালচার তুমি ধারণ করতে পারো না, তাদের সংস্কৃতি তুমি লালন করতে পারো না। সুদের ব্যবসা দেখবেন হিন্দু সমাজের মধ্যে আছে কি নাই, ইহুদি সমাজের মধ্যে আছে, খ্রিস্টান সমাজের মধ্যে আছে। এই যে আপনার পুঁজিবাদের প্রবর্তক তারা ইহুদি, আল্লাহর নবীর যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত তারা সুদের ব্যবসা করে কি করে না। এজন্য বাবা আমার বন্ধুরা, আপনি সৎ হইতে হলে আমার নবীর আদর্শকে ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আমার নবী যা বলছে তা গ্রহণ যদি করেন তাইলে আপনি সৎ হবেন, যোগ্য হবেন। যোগ্য ব্যক্তি যদি আপনি হন তাইলে আপনার দ্বারা সমাজ উপকৃত হবে, আপনার পরিবার উপকৃত হবে, আপনার দেশ উপকৃত হবে। আল্লাহর নবীর সততার আদর্শ যদি আপনি বুকে ধারণ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলেন, তাইলে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ রঙিন হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এজন্য আমরা আমাদের সমাজের মধ্যে আমরা চলতে গেলে কত ধরনের আদর্শ আমরা লালন করি। বদমেজাজের আদর্শ, খারাপ ব্যবহার করি, মানুষের সাথে রূঢ় ব্যবহার করি, মানুষকে কথায় কথায় থাপ্পড় চটকানা মারি, এরকম আছে কি না? গায়ের জোর কি সবসময় থাকবে? থাকবে নাকি? আপনার গায়ের জোর কখন কমে যাবে আপনি তো টের পাবেন না। 40 বছরের পরে, 40 বছরের আগের শক্তি, শারীরিক সক্ষমতা, 40 বছরের শারীরিক পরের সক্ষমতা কি এক নাকি? এক। খাইতে পারেন? 40 বছর আগে যা খাইতেন এখন পারেননি? পারেন না। আপনার খানাও কমে গেছে। যেদিন থেকে আপনার খানা কমে গেছে বুঝবেন আপনার শক্তিও কমে গেছে। কারণ আমার শরীরের ভিতরে যে শক্তি, এই শক্তি সঞ্চয় করে আমার খাবার, ঠিক কিনা বলেন? সুষম খাবার যে ব্যক্তি খাইবে তার শারীরিক সক্ষমতা, শক্তি বেশি। অপুষ্টিজনিত রোগে অনেক লোক ভুগে না? ভুগে কিনা? এটাও খাবারের কারণে। পুষ্টিকর খাদ্য আপনি খান না, এই জন্য আপনার মধ্যে কি হয়? অপুষ্টির অভাব, অপুষ্টি দেখা যায়, ঠিক কিনা? অপুষ্টি দেখা যায়। তাহলে পেয়ারা হাজিরিন বাবা আমার বন্ধুরা, খাবার যেরকম ভাবে আপনাকে শক্তি যোগায়, আল্লাহর নবীর আদর্শ আপনার চরিত্রকে সুন্দরভাবে গঠন করে। যেরকম ভাবে আমি প্রায় সময় বলি, আল্লাহর নবী রাহমাতান লিল আলামিনের হাতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন আল্লাহর নবীর হাতে। ওমরে ফারুক বদমেজাজি, ওমরে ফারুক রকচাটা ছিলেন। সমাজের মধ্যে সবাই ওমরে ফারুককে ভয় পাইতেন। এই জন্য আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা এরকম হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে বায়াত গ্রহণ করার পরে, কালেমার তালকিন নেওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে হাঁটতেন। ওনার চক্ষু থাকতো নিম্নগামী, শরীরটার মধ্যে আগের মতো পালওয়ানগিরির অবস্থা থাকতো না। ওমরে ফারুক রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তার মধ্যে একজন যুবতী মেয়ে ওমরে ফারুককে দেখলেন রাস্তা দিয়ে আসতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওই যুবতী বোনটা একা নীরব রাস্তার মধ্যে থতমত খেয়ে গেলেন, ভয়ে ভয়ে কাঁপতেছে। সুবহানাল্লাহ কোন। ভয়ে কাঁপতেছে, না জানি উমর আমার কোনো ক্ষতি করে বসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার সুরে ডাক দিলেন, বোন আমার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আগের উমর আর এখন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই উমর এমন আদর্শ ধারণ করছে যে আদর্শ হইল রাহমাতাল লিল আলামিনের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ ধারণ করেছে উমর। উমর আর বেগানা নারীর দিকে তাকায় না। উমর দম্ভ অহংকার ভরে রাস্তার মধ্যে বের হয় না। উমর যখন রাস্তায় বের হয় আল্লাহর জিকির উমরের জবানের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। কারণ
এই আদর্শ আমার নবী শিক্ষা দিয়েছেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, ও আল্লাহর বান্দারা তোমরা সকাল সন্ধ্যা কি করো? আল্লাহর জিকির এ মশগুল থাকো। যখন তুমি আল্লাহর জিকিরে মশগুল থাকবে, তোমার এই সিনার ভিতরে খৌফে এলাহি তৈরি হবে। আল্লাহর ভয়ে তুমি কোনো অপরাধ কর্ম করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, বোন, পলায়ন করার কোনো প্রয়োজন নাই, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি ওমর গ্যারান্টি দিচ্ছি, আজকে থেকে এই মক্কা নগরীতে মা বোনেরা নির্বিঘ্নে চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। যেখানে মেয়েদেরকে নির্যাতন করা হবে, মেয়েদেরকে অসম্মান করা হবে, মা বোনদেরকে নির্যাতন করা হবে, অসম্মান করা হবে, ওমর সেখানে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো ইসলামের আদর্শ, সৎ চরিত্র হওয়ার গুণ। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তির হাত ধরেছে যিনি গোটা জগতের আদর্শের মূল। জুড়ে কোন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় সবতে তালে তোরা তালে কোনাত, সবতে সলে তোরা সলে কোনাত। সুবহানাল্লাহ কর। যেটা বাংলা বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য আমরা এমন এক আদর্শ ধারণ করি যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বীকৃত প্রাপ্ত, যে আমার নবীকে বলা হয়েছে খুলুকিন আজিম। আমার নবীর চরিত্র হলো অনুপম মহান চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই অন্যায়ভাবে। আমার নবী জীবনে কোনোদিন কাউকে আঘাত করে নাই অন্যায়ভাবে। আমার নবীকে জীবনে কোনোদিন আমার নবী কাউকে ঠাট্টা ছলেও আঘাত করে নাই। একবার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা কেরামকে বলতেছে, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে কোনো কষ্ট দিছি? কাউকে কোনো কষ্ট দিয়েছি আমি? যদি আমি কষ্ট দিয়ে থাকি, আমি কোনো আঘাত করে থাকি, তাইলে রাহমাতুল লিল আলামিন আজকে উন্মুক্ত করে দিল, রাহমাতুল লিল আলামিনের এই বডিটা উন্মুক্ত করে দিল, তোমরা সেই আঘাতটা নিয়ে নাও আমার থেকে। অর্থাৎ আমি যদি ঠাট্টার ছলেও কাউকে আঘাত করে থাকি, তাহলে এই আঘাতটা তুমি ফিরাই নাও, আমাকে আবার আঘাত করো, যাতে হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি আসামি হিসাবে না দাঁড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিনিময় নেব, আমি আঘাত করব। হুজুর, আপনি আমাকে একবার পিঠের মধ্যে আঘাত করেছিলেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী একবার কৌতূহল চলে অথবা ঠাট্টা চলে একজনকে আঘাত করেছিলেন কোমলভাবে। সাহাবা এবার ডাক দিয়ে বললেন, হুজুর, আমি সেটার বিনিময় নেব, আমি এটাকে ফিরাইয়া দেব। সাহাবা কেরাম পাগল হয়ে গেলেন। ওমর, আবু বকর, উসমান সবাই রাগ হয়ে গেলেন। পাগলে কি বলে আমার নবীরা নাকি আঘাত করবে। আমার নবী আবার প্রস্তুত হয়ে গেলেন আঘাত করার জন্যে। এই ব্যক্তি আবার উন্মুক্ত হবে আমার নবীকে আঘাত করার জন্য প্রস্তুত। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ঠিক আছে, তুমি তোমার আঘাত ফিরিয়ে নাও। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না গো নবী। আমি পিছন দিক দিয়ে আপনি আমাকে আঘাত করেছিলেন, আমিও আপনাকে পিছন দিক দিয়ে আঘাত করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠটাকে উন্মুক্ত করে দিতে হবে যাতে আমি সহসাই আপনাকে আঘাত করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা এবার প্রস্তুত, আল্লাহর নবীও প্রস্তুত হয়ে গেলেন। সাহাবা আবার পিছন দিক দিয়ে গিয়ে আমার নবীকে জড়াইয়া ধরলেন, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে চুমু খাওয়া শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবা, তোমাকে আঘাত করার কথা ছিল বিনিময়ে ফিরে নেওয়ার জন্য, কিন্তু তার বিপরীতে তুমি আমাকে চুমু খাচ্ছ, কারণ কি? সাহাবা ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে আঘাত করেছেন, এটা সৌভাগ্য আমার। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আজকে আপনাকে আঘাত করার জন্য আপনার কাছে বিনিময় চাই না গো নবী। আমি জানতাম আপনার পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত লুকায়িত আছে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি জানলাম আপনার পিঠ মুবারকে মোহরে নবুয়ত আছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি সুযোগ সন্ধান করতেছি। আজকে যেহেতু সুযোগ হয়ে গেছে গো নবী, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আমি আপনার প্রতিশোধ বা বিনিময় নেওয়ার ছলে আপনার
মোহরের নবুয়তের মধ্যে চুমু খাওয়ার উদ্দেশ্য ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবা কেরামের আদর্শ, সাহাবা কেরামের চরিত্র। আমার নবীর সাথে সাহাবা কেরামের মধুর সম্পর্ক। আমার নবী হইল পরশ পাথর। কি পাথর? জোরে কোন কি পাথর? যেই পাথরের ছোঁয়ায় আসলে পরে মানুষ কি হয়ে যায়? অন্ধকার জগৎ থেকে ফিরে এসে আলোর দিকে যায়। মিনাজ জুলুমাতে ইলান নূর, মিনাজ জুলুমাতে ইলান নূর। আলোর থেকে মানুষ কই যায়? অন্ধকারে। এই অন্ধকার থেকে কোথায় যায়? আলোর দিকে যায়। কার মাধ্যমে যায়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে তোমরা কি করো? আমার নবীর আদর্শকে কি করো? আটকে ধরো। আমার নবী যা করতে বলছে তা করো, আর আমার নবী যা নিষেধ করছে তা তুমি করো। আর জাহেলদের সাথে, ওই সমস্ত জাহেলদের সাথে তোমাদের সখ্যতা করার কোনো প্রয়োজন নেই। এদেরকে বিমুখতা প্রদর্শন করো, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ তোমার জন্য রঙিন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে।